হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? এদিকে নাসা ভাই বিনোদন জানালো কি কারণে মারামারি হয়েছে এবং কোথা থেকে মারামারির সূত্রপাত হয়েছে। থটস অফ বিল্লাল নাসা ভাইকে কি বলে হুমকি দিল, আর এদিকে মনির থটস অফ বিল্লাল এবং নাসা ভাই বিনোদনের গ্যাঞ্জাম নিয়ে কি কথা বললো, সর্বশেষ দেখবো ওমর অন ফায়ার কি বললো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো চলেন সর্বপ্রথম নাসা ভাইয়ের কাছে চলে যাওয়া যাক। রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দিও বলছে কোনিমিয়ার জন্য, তো এইভাবে টুকটাক কাজ করতেছি। উনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে সেই মাজারে আমি কেন যোগ দেই না, তার মাজারে আমি যোগ দিই না অ্যাজ লাইক দ্যাট, মানে তাকে যে সবাই চাটে, রাসেল কেন চাটে না, এটাই একটা ভিতরে খুব। কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসে না, রাসেল কারো চাইতে আসে না, রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে। তাহলে আসল কাহিনী এটি, নাসা ভাইকে থটস অফ বিল্লাল ভাই বলেছিল আমার যে মাজার আছে তুমি এখানে জয়েন করো আর আমরা মিলে মিশে মানবতার কাজ করব। তো আসলে বিল্লাল ভাইকে এই ব্যাপারটা বুঝতে হবে, সবাই সব রকম মন মাইন্ডার হয় না, সে সব সময় মানবিক কাজ করে, এটা তার ভালো দিক। সবাই তো তার মতো না, সবাই তো তার মতো সারাদিন মানবিক কাজ করতে পারবে না, তারপরেও নাসা ভাই চেষ্টা করেছে অনেক মানবিক কাজ করার। তো আসলে মানবিক কাজ বা ভালো কাজ এটা কিন্তু মন মাইন্ডের উপর নির্ভর করে, মনের বিরুদ্ধে গিয়ে তো আর মানবিক কাজ করা যায় না। তারপরেও নাসা ভাই চেষ্টা করেছে অনেক মানবিক কাজ করার জন্য। এখানে 15-20 জেলার কন্টেন্ট ক্রিয়েটর আছে। আগামী 3 ঘন্টার মধ্যে হয়তো রাখবো, নাহলে বিদায় দিব। শেরপুরবাসী, শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। কিচ্ছু বলতে আগামী 3 ঘন্টা ডান। বিলাল ভাই আলটিমেট দিয়ে দিল আগামী 3 ঘন্টার মধ্যে শেরপুরবাসী নাসা ভাইয়ের কি করে। আগামী 3 ঘন্টার মধ্যে শেরপুরবাসী কি করবে? কিছুই করবে না। কেন করবে না? কারণ এখানে তো নাসা ভাইয়ের কোনো দোষ নাই, আমি কোনো দোষ দেখতেছি না। আরে ভাই মানবিক কাজ যে যেটুকু পারবে সে সেটুকু করবে, তার থেকে বেশি কিছু তার কাছে জোর করে কি আদায় করে নেওয়া যাবে? এই জিনিসটা তো বিল্লাল ভাইকে বুঝতে হবে। বিল্লাল ভাই মানবিক কাজ করে, এটার জন্য তাকে হাজারো স্যালুট। কিন্তু ভাই অন্যজনের থেকে জোর করে মানবিক কাজ করে নেওয়া এটা কি? তো চলেন ওমর ভাই কি বলে দেখে আসা যাক। এত কথা বাড়ানোর সময় আমার নাই, সব কথার এক সমাধান, আপনি ভালো আমি খারাপ। এখানে ওমর ভাই কিন্তু কড়া একটি রিপ্লাই দিয়েছে। যার যা খুশি বলতে পারে, এগুলা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না, কারণ আমি জানি যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কখনো কামড়ায়। তো চলেন মনির ভাই কি বলে দেখে আসা যাক। ওই শালাই নাকি মানবতার ফেরিওয়ালা হাজির। আরে ভাই তোর সামর্থ্য আছে তুই দে ভাই, তুই একলাই দি, 10 লাখ তুই একলাই দি না, তুই যে ভিক্ষা করছিস জেলাই একলাই দি। তুই নাকি মাসে 40 লাখ টাকা কামাস, 40 লাখ টাকা কামাস, এ তো তোর ভাই সামর্থ্য আছে তুই দে একলাই। একজনের জন্য দেশে 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 যায়, গ্রামে গ্রামে যায় ভিক্ষা করতেছিস, তোর সামর্থ্য আছে তুই দে। নাসা ফকিন্নির পুত, ছোট লোকের বাচ্চা, এই সেই তো অনেক লোকজন নিয়ে সেরা পাম্পে এন্ট্রি নিছে স্লোগান ধরে। লাইভটা আগে থেকে শুরু, মানে লাইভে সরাসরি লাইভ চলতেছে, এর ভিতরে আমাদের পাম্পে এন্ট্রি নিছে। তা আমরা যে জায়গায় বসে আড্ডা দিই, যে এই জায়গাটায় পাম্পে এখানে এন্ট্রি নিছে। নেওয়ার পরেই উনি পুরা ফিল্মি স্টাইলে, মানে এমন হচ্ছে খলনায়কের মতো বাইক থেকে নেমে সেরে আমার টিম মেম্বার আমিনকে থাপা দিয়ে ধরছে। ধরে সেরে বলতেছে আজকে আসছে এখানে তোর জায়গা নিতে আসছে, তোর জায়গা তুই জায়গা দিবি। তাহলে আপনারা বলেন তার উদ্দেশ্যটা কি আসলে মানবিক কাজে ছিল, নাকি পূর্ব পরিকল্পিত ভাবে মানে সাজানো একটা করতে আসছে যে নাসা ভাই টিম সহ নাসা ভাইকে আজকে মানে ধুলিসাৎ করে দিব, তার ইজ্জত মানে নষ্ট করে দিব, তার মানহানি করব কাজ করতেছি। কিন্তু উনার কাজটা হচ্ছে যে উনি একটা ফিক্সড টাইমের ভিতরে এত লক্ষ টাকা দিবে, এরকম করে একটা মানে চ্যালেঞ্জ সবসময় ছুঁয়া দেয়। আমি তাকে বলছিলাম আর আগে যে এইভাবে আমরা ফিক্সড টাইম কেন, আমাদের 1 মাসে তো লাগতে পারে, আমরা 1 মাসে কালেক্ট করে দিব, আমাদের ধারা যতটুকু সম্ভব ওইভাবে করে দিব। কারণ উনার হয়তো বা হিউজ পরিমাণ টাকা আছে, উনি হয়তো বা ওইটা কালেক্ট না করতে পারলে নির্দিষ্ট টাইমের ভিতরে, তাহলে উনি নিজে দিয়ে দিবে, এরকম একটা প্রতিশ্রুতি সবসময় দিয়ে থাকেন। তো আমি বারবার বলছি যে তোমার এই সামর্থ্য আছে কিন্তু আমার নাই, আমি বড় একটা টিম চালাই। হ্যাঁ, সেটা নিয়ে উনি কাজ করতেছে। দেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে তার সাথে, অনেকগুলো প্রায় উনি 20টা মোটরসাইকেলে মিনিমাম 35 থেকে 40 জন লোক ছিল। তো হুট করে আমি নামাজের পরে আর কি দেখলাম একটা লাইভ, আমাকে অখাদ্য ভাষায় গালাগালি করতেছে যে নাসা ফকিন্নির পুত, ছোট লোকের বাচ্চা, এই সেই, তুই তোর শোরুম বেচে দিবি, আমি জমিন বেচে দিব। তো আমি আসলে কখনো এরকম প্রতিশ্রুতি দেই নাই যে আমি আমার শোরুম বিক্রি করে কোনিমিয়ার জন্য সাহায্য করব, মানবিক কাজ করব, এটা বলি না। আমি বলছি যে আমার